বাংলাদেশে যারা এখনো ক্ষমতার মধ্যে আছেন, যারা ক্ষমতায় আসার চিন্তা করেছেন, এই কথা পরিষ্কার ভাবে শুনে নেন, ইসলাম ব্যতীত এদেশের ক্ষমতায় থাকা যাবে না। ইসলাম ব্যতীত আপামর মানুষের দাবি কখনো পূর্ণ হবে না। ইসলাম ব্যতীত মানুষের ন্যায় অধিকার কখনো কায়েম হইতে পারে না। এবার সময় এসেছে বাংলাদেশ খেলাফত মজলিসের ব্যানারে আমরা কুড়িগ্রামের মানুষ সব এক হব, আমাদের ন্যায্য অধিকারকে আদায় করে দেব। আজকে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এই গণসমাবেশে এখানে মঞ্চে উপবিষ্ট উলামায়ে ইকরাম এর সভাপতি এবং আমন্ত্রিত উলামায়ে ইকরাম এবং তালাবায়ে ইলম এবং সাধারণ আপামর জনতা যারা এখানে উপস্থিত আছেন, তৌহিদি জনতা যারা দিনকে ভালোবাসেন, দিনকে নিজের মধ্যে লালন করতে চান, দিনের সমস্ত হুকুমগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করতে চান, এই আশা নিয়ে দূর দূরান্ত থেকে সাধারণ মানুষের দিলের কথার দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ খেলাফতে মজলিস এক সংগ্রামের নাম। বাংলাদেশ খেলাফতে মজলিস 1981 সাল থেকে যাত্রা শুরু হয়েছে। অনেক চড়াই উত্তরাইয়ের পর থেকে বাংলাদেশ খেলাফতে মজলিস এই পর্যন্ত এসে পড়েছে। বাংলাদেশে ইসলামের নামে অনেক ইসলামী দল আছে। সমস্ত ইসলামী দল তাদের নিজ নিজ আদর্শে বলিয়ান, তবে বাংলাদেশ খেলাফতে মজলিসের আদর্শ শুধু ইসলাম নয়, বাংলাদেশ খেলাফতে মজলিসের আদর্শ বাংলাদেশের আপামর জনতার অধিকারকে রক্ষা করা। এজন্য আজকে যেহেতু জুলাই মাস, গত বছর এই জুলাই মাসে আমাদের ভাইদের রক্তের বিনিময়ে আবার বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। এজন্য জুলাইয়ের চেতনাকে সামনে নিয়ে এই জুলাই মাসের গণসমাবেশ, জুলাই মাসকে আমরা যেভাবে গত বছর জুলাই মাসকে যেভাবে নিজের রক্ত দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছি, আমাদের প্রাণের আশা এই জুলাই এসে গেল, কিন্তু আমাদের সে আশা এখনো পূর্ণ হলো না। এই জন্য এই সমাবেশ থেকে দায়িত্বহীন কণ্ঠে জানাতে চাই, বাংলাদেশে যারা এখনো ক্ষমতার মধ্যে আছেন, যারা ক্ষমতায় আসার চিন্তা করেছেন, এই কথা পরিষ্কার ভাবে শুনে নেন, ইসলাম ব্যতীত এদেশের ক্ষমতায় থাকা যাবে না। ইসলাম ব্যতীত আপামর মানুষের দাবি কখনো পূর্ণ হবে না। ইসলাম ব্যতীত মানুষের ন্যায় অধিকার কখনো কায়েম হইতে পারে না। এই জন্য আমি বলবো, আমাদের কুড়িগ্রামের মধ্যে যারা বাংলাদেশ খেলাফতে মজলিসের কর্মী আছেন, যারা কুড়িগ্রামের মধ্যে নেতা কর্মী আছেন, যারা কুড়িগ্রামের মধ্যে খেলাফত মজলিসকে ভালোবাসনেওয়ালা আছেন, আম তৌহিদি জনতা আছেন, সবাইকে বলবো, আর কোনো তাল বাহানা নয়, আর কোনো এদিক সেদিক নয়। এবার সময় এসেছে বাংলাদেশ খেলাফত মজলিসের ব্যানারে আমরা কুড়িগ্রামের মানুষ সব এক হব, আমাদের ন্যায্য অধিকারকে আদায় করে দেব। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। হযরত উলামায়ে ইকরাম আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।